এখানে অন্য কিছু চলে নাকি আমি একটু দেখি, যেহেতু বনের ভিতরে একটা ঘর, মানুষজন নাই। তবে দেখা যাক এখানে জুয়া খেলে নাকি, কারেন্টের তার আছে, সাবধান, কারণ অনেকে অবলম্বন করতে হবে। আর এখানে এমন একটা আসর মনে হয় বসে যে অনেক মানুষ আসে এখানে। এখানে বিভিন্ন কিছু রয়েছে, খাওয়া দাওয়া। আর এখানে হয়তো বা সিগারেট খাওয়া অনেকে, আসলে অনেক ধরনের মজা মাস্তি। আর এখানে দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর আসাম। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই শেরপুর জেলা, যে পূর্ব রহমতপুর একটা শ্রীবদ্ধ উপজেলায় রয়েছে, সেখান থেকে আমি একটু ভিডিও আকারে তুলে ধরতে চাচ্ছি। সেই দর্শক এই মুহূর্তে শেরপুরের গলডাঙ্গা বিলে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আজকে একটু ঘোরাফেরা করে আপনার সঙ্গে তুলে ধরবো সেই দর্শনীয় স্থান, এমনকি বিলের যে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন। যারা আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট গুলো দেখেন সচরাচর, তারা কিন্তু বিভিন্ন সৌন্দর্য এমনকি ফলো করেন, সেগুলা কিন্তু অবশ্যই তুলে ধরি। তো এখানে কিন্তু আমার ভিডিও দেখতে চলে আসছে, যে আমি কিভাবে কন্টেন্ট করি তারা কিন্তু দেখতে পাচ্ছে অনেকেই। তো তোমরা কি ভিডিও দেখতে চলে আসছো নাকি? হ্যাঁ, ভিডিও দেখতে চলে আসো নাই? তাহলে চলে যাও তোমরা সবাই, তাহলে চলে যাও। হ্যাঁ, তো আমি কিন্তু আসলাম ওই রাস্তা দিয়ে, আসার পর কিন্তু তারা সবাই আমার পিছনে পিছনে আসলো। তো যারা যারা ভিডিও দেখতে চলে আসো নাই, তাহলে তোমরা চলে যাও, আমার ডিস্টার্ব হবো। হ্যাঁ, বাড়িতে যাবো তোমরা। তো যাই হোক, একটু তুলে ধরি আপনার সঙ্গে, সে বিলে আসলাম আর কন্টেন্ট করতে আসছি, কারণ যে কন্টেন্টটা করবো আসলে ঘোরাফেরা করলাম, অনেক দূর থেকে আসছি, তো আপনার সঙ্গে শেয়ার করলাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে অনেক কন্টেন্ট হয়েছে এক দেশ পরে, সে কারণে কিন্তু আসলেও আপনারা হয়তো বা দেখবেন কন্টেন্টগুলো অবশ্যই বুঝতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সে গলডাঙ্গা বিলে কিন্তু আসি, আর এই গলডাঙ্গা বিলে কিন্তু আসলেও দেখতে পাচ্ছেন নদীর কিছু মানে হাত বলে যারা, নদীর হাত রয়েছে, এখান থেকে কিন্তু পানি যায় বিভিন্ন জায়গায়। আর এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন সেই মানে অন্যরকম একটা পুকুরের মতো, যে প্রজেক্টগুলো মানুষ করে যে প্রজেক্টে আসলে রাখে। তো প্রজেক্টে যারা আসে তারা কিন্তু আসলে বিষয়গুলো বুঝতে পারে, আর প্রজেক্টের মতনই লাগতেছে আমার কাছে। তো অন্যরকম বিষয়গুলো, দৃশ্যগুলো করতেছি। তো এগুলো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদি কিছু জানা থাকে তো কমেন্ট করবেন, কারণ এই গলডাঙ্গা দিয়ে আসলে আমি প্রথম, এর আগে কিন্তু আসা হয় নাই আমার, কারণ আসা হয়েছে খুব কম। কারণ এই জন্য আমি একটু ভিডিও আকারে তুলে যাচ্ছি, যেহেতু আমার পাশের এলাকায় এমনকি মানে শেরপুর জেলার কিছু সৌন্দর্য প্রকৃতির, এগুলো কিন্তু অবশ্যই তুলে ধরতে চাই আপনার সঙ্গে। তো যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই সঙ্গে থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রকৃতির পরিবেশ নিয়ে কিন্তু আসলে সৌন্দর্যগুলো তুলে ধরা হয়, যারা ভিডিও দেখতে পাচ্ছেন। আর এটাও কিন্তু নদীর অবশ্যই বিলের একটা চিত্র। তো এই বিলে কিন্তু আসলে অনেকে গোসল করে, আর অবশ্যই দেখতে পাচ্ছেন সেই গাছের ডাল। আর এখানে একটা ঘর রয়েছে, কি কারণে আমি সেই ঘরে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো আমি একটু তুলে ধরবো আপনার সঙ্গে, তুলে ধরতে চাচ্ছি, আর আপনারা আমার সঙ্গে থাকেন, আর ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন তারা সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে আমি যেহেতু আসছি সেই বিলে কিন্তু আসছি, সেই গলডাঙ্গা সেই বিলে। আর এই বিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হয়তো মাছ রয়েছে এখানে। এই মাছ কিন্তু অবশ্যই অনেকে চাষ করে বা খাওয়া দাওয়া করে যখন পানি কম থাকে। দেখেন মানে মাছ যেন মানুষ না মারতে পারে সেই জন্য গাছের ডাল দিয়েছে বিভিন্ন। আর এখানে কিন্তু একটা নৌকাও দেখতে পাচ্ছেন, সেই নৌকাও কিন্তু আমি অবশ্যই তুলে ধরতে পারতেছি আপনার সঙ্গে, যারা ভিডিও দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভিডিও করতে হলে প্রচুর পরিশ্রম, কষ্ট। সেই নৌকা কিন্তু আসলে কাঠগুলো ভেঙে গেছে, নয়তো আমরা উঠে বেড়াতে পারতাম। তো যাই হোক, আপনার সঙ্গে শেয়ার করি, আর ভিডিও যারা দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন। আর এইখানে ঘর কি জন্য রাখা হয়েছে আমি একটু বিস্তারিত আপনার সঙ্গে তুলে ধরি। তো ঘরটাও একটু আপনার সঙ্গে তুলে ধরবো, যারা ভিডিও দেখেন সচরাচর এখানে অন্য কিছু চলে নাকি আমি একটু দেখি, যেহেতু বনের ভিতরে একটা ঘর, মানুষজন নাই। তবে দেখা যাক এখানে জুয়া খেলে নাকি, কারেন্টের তার আছে, সাবধান, কারণ অনেকে অবলম্বন করতে হবে। আর এখানে এমন একটা আসর মনে হয় বসে যে অনেক মানুষ আসে এখানে। এখানে বিভিন্ন কিছু রয়েছে, খাওয়া দাওয়া। আর এখানে হয়তো বা সিগারেট খাওয়া অনেকে, আসলে অনেক ধরনের মজা মাস্তি। আর এখানে যেহেতু দায়িত্বশীল কারেন্টের রয়েছে, সেই কারেন্টের কারণে কিন্তু আসলে তারা এখানে প্রহর দিতে পারে, যা এই নদীর মাছগুলো কিন্তু তারা মারতে পারে, এরকম হতে পারে। তো একটু তুলে ধরি আপনার সঙ্গে। আর এই নদী থেকে অবশ্যই ওই দিকে যাবো আমি এখন, ওই দিকে একটু তুলে ধরি, কারণ একটা ভিডিও করতে হলে যে পরিশ্রম কষ্টগুলো করা লাগতেছে ভিউয়ার্স, আপনারা যারা কন্টেন্ট করবেন তারা বিষয়গুলো বুঝতে পারবেন। একটা কন্টেন্ট কিন্তু এত সহজ না যে আপনি ভিডিও তৈরি করে দিলেন তাই আপলোড হয়ে যাবে, তাই ব্লক হয়ে যাবে, তা কিন্তু নয়। গলডাঙ্গা সেই বিলে আমি কিন্তু জীবনে প্রথম আসলাম, এরাই কিন্তু আমার আশা হয় নাই, সে কারণে কিন্তু আমি অবশ্যই তুলে ধরতে চাচ্ছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ব্লগ যারা শেষ পর্যন্ত দেখেন। আর শেরপুর জেলায় এত একটা মানে সাইডে একটা যে বিল রয়েছিল সেই গলডাঙ্গা বিল, এই বিলটা কিন্তু আমি খুব পরিচিত কম, সে কারণে কিন্তু আমি আজকে আসলাম, আসার পর তুলে ধরলাম। তো এই দিক থেকে আবার বট বৃক্ষ, একটা বোর্ডের গাছ রয়েছে, সেই বোর্ডের গাছ পর্যন্ত কিন্তু যাবো, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, কন্টেন্ট দেখেন, সবচেয়ে পরিশ্রম, একই কথা বারবার রিপিট হয়ে গেলেও দুঃখিত, কারণ একটা লাইন, একটা শব্দ বলতে গেলে অনেক পরিশ্রমের বিষয়। আর সেই গলডাঙ্গা বিলে কিন্তু আমি এখন মানে আসছি, আর এই বিলটাও দেখতে পাচ্ছেন, মাছ, বিশেষ করে মাছ রয়েছে, সে কারণে মানুষ
অবশ্যই তাদের নিরাপত্তা মানে দিয়ে রাখছে যেন মাছটা কেউ না মারতে পারে। আর ওই পাশে একটা বটের গাছ দেখবেন, অনেক প্রাচীন কালে, কমপক্ষে 100 থেকে 150 বছর হবে, সে যুদ্ধের সময় পর্যন্ত কিন্তু কিছু কিছু বটের গাছ রয়েছে। তো সামনে যাই, দেখা যাবে, আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এইদিকে আসলাম, আসার পর একটু বিলের সম্পর্কে তুলে ধরলাম। আমি প্রথম মনে করছিলাম যে প্রজেক্ট মনে হয়, মানুষ মনে হয় মাছ চাষ করে, কিন্তু আসলে না, কারণ এটা হচ্ছে একটা বিল, গলডাঙ্গা একটা বিল। এই বিলে কিন্তু আমি আসছি, আসার পর কিন্তু আপনার সঙ্গে তুলে ধরেছি। এমনকি এখানে হাঁস রয়েছে, প্রকৃতির সৌন্দর্য রয়েছে, আপনারা সামনে গেলে অবশ্যই দেখতে পারবেন। দেখেন নদীতে যে হাঁস কিভাবে চলাচল করে, এটাও কিন্তু একটা সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য। আর এই নদীতে অনেকে গোসল করলো, গোসল করে তাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হলো। আর ওই পাশে আমি যাচ্ছি, দেখা যাক আপনার সঙ্গে তুলে ধরবো সেই বটের গাছটা, আমি অবশ্যই তুলে ধরতে চাচ্ছি। তো আমার সঙ্গে থাকবেন, আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই কন্টেন্টগুলো শেয়ার করবেন, যেন আপনার সঙ্গে শেয়ার করতে পারি। আর সেই বটের গাছে আমি এখন কাছে আইসা পড়ছি, আপনারা সঙ্গে থাকবেন। আর এই গলডাঙ্গা বিলটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এখন কিন্তু ওই সেই প্রাচীন কালের সেই বট বৃক্ষ, বটের গাছ, যে গাছটায় আমি এখন উপস্থিত। আর বটের দেখেন শিকড় কিন্তু চলে আসছে মাটি ভেদ করে। তো এটা কিন্তু অনেক আগের একটা বটের গাছ, আর সম্ভবত গাছটা ছিল, আর অনেকে কাটছে মনে হয়। আর বিভিন্ন পাখি, পশু পাখি কিন্তু এখানে এসে অবশ্যই ভিড় করে। তো প্রকৃতির সৌন্দর্যগুলো, এমনকি বিলের সৌন্দর্যগুলো তুলে ধরলাম। বাচ্চারা খেলাধুলা করতেছে, আপনারা সামনে আসলে অবশ্যই দেখতে পারবেন। তো তারা কিন্তু আসলে তাদের মতো ছুটে একটা সময় শৈশব, তারা শৈশবকে পছন্দ করে, তারা কিন্তু বিষয়টা বুঝলে ধরতে পারবে। আর এখানে সেই গলডাঙ্গা ভিলেজে আমি আসলাম, আসার পর একটা ব্লগ আপনার সঙ্গে তুলে ধরলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কারণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বোর্ডের গাছ এবং প্রকৃতির সৌন্দর্যগুলো নিয়ে অবশ্যই তুলে ধরলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।